আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ হাবিবুল নবী নিলয়। বাংলাদেশের আজকের একাদশ সম্পর্কে কিছু বলতে আসছি। বাংলাদেশ যেভাবে খেলতেছে এশিয়া কাপে, তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা আসলে খুবই টাফ, খুবই হার্ড। আমরা জানি এখন বাংলাদেশের জন্য আজকে 2 আর টাই ম্যাচ। আজকের ম্যাচে যদি আপনারা আমাকে একাদশ নিয়ে কথা বলেন বা পরিবর্তন নিয়ে কথা বলেন, তাহলে আমি পরিবর্তনটা চাবো ওপেনিং থেকে। দেখা যাচ্ছে যে আমরা তানজিম তামিম এবং ইমন, এই দুজনকে খেলাচ্ছি কেন? তারা পাওয়ার প্লেটে অনেক বেশি রান করবে, পাওয়ার হিটিং করবে, কিন্তু তারা আসলে বড় মঞ্চে নিজেদের তুলে ধরতে পারতেছে না। কোয়ালিটি বলের বিরুদ্ধে তারা খেলতে পারতেছে না ঠিক মতো। এই জন্য আমি চাবো এখানে ইমনকে ড্রপ করাতে। ইমনকে ড্রপ করিয়ে তামিমের সাথে যদি আমি সাইডকে খেলাই, তাহলে কম্বিনেশনটা ডানহাতি বামহাতি কম্বিনেশন হওয়ার কারণে সুবিধা হবে। যেহেতু আফগানিস্তানে অনেক কোয়ালিটি স্পিনার আছে, পেস বলার আছে। দেন তারপরে আমি থার্ডে আসবো লিজন কুমার দাস, তার জায়গাটা কনফার্ম। 4 নম্বরে সবচেয়ে বেশি এখানে আমরা ঢুকতে থাকি বা এই জায়গাতে আমাদের খুব দ্রুত উইকেট করে যায়, তাওহিদ হৃদয় এখানে পারতেছে না। আমরা এখানে তার পরিবর্তে আগে শামীম পাটোয়ারিকে নামাইতে পারি। সে সিঙ্গেলস বা শর্টস ভালো খেলে, তাকে যদি কিছুক্ষণ পিচে রাখা যায়, সে যদি পিচটা বুঝতে পারে, তাহলে সে ভালোভাবে পাওয়ার হিটিংটা করতে পারবে। এবং তার সাথে আমি রাখবো নুরুল হাসান সোহানকে। তখন অনেকেই বলতে পারেন যে কেন সোহানকে রাখবেন আপনি? আমার কথা হচ্ছে, বাংলাদেশের যদি আমরা আফগানিস্তানের বোলিং লাইন আপটা দেখি, তারা এত পরিমাণ কোয়ালিটি স্পিন আছে, তাদের কোয়ালিটি পেস বলার আছে। বিশেষ করে স্পিনারদের কথা বলতে হয়, নাবি, নূর ইসলাম, রাশিদ খান, তারা অনেক ভালো ডেলিভারি করে, যার কারণে এখানে বাংলাদেশের ব্যাটসম্যানের প্রয়োজন বেশি। এমন বলতেছি না বোলিংয়ের প্রয়োজন নাই, বোলিংয়েরও প্রয়োজন আছে। আমি আজকের ম্যাচে শেখ মেহেদীকে চাই না, কারণ শেষ মেহেদী লাস্ট 2টা ম্যাচে তেমন আহামরি ভালো বোলিং করতে পারেনি। শ্রীলঙ্কার সাথে ম্যাচে তেমন ভালো বোলিং করতে পারেনি, হংকংয়ের ম্যাচে ভালো বোলিং করতে পারেনি। আমি তার পরিবর্তে আমরা যেহেতু এখানে সাইফকে খেলাচ্ছি, তারপর শামীমকে খেলাচ্ছি, আমরা চাইলেই কিন্তু তাদের দিয়ে 2-3 ওভার করিয়ে নিতে পারি। 2-3 ওভার তারা হাত ঘুরালেই হয়তো বা সেখানে তা না 5-10 রান, 8 রান, 9 রান, 10 রান আসতে পারে, বা 2-জনের ওভার খারাপ হতে, কিন্তু তাদের দিয়ে আমরা চালিয়ে নিতে পারি। এখানে যদি আমরা একজন ব্যাটার ইনক্লুড করি, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখানে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তিটা খুবই জরুরি। তারপরে চলে আসবে সাইফুদ্দিন। আবুধাবির পিচে দেখা যায় যদি একটু বলটা পরে একটু স্লো যায়, ব্যাটার টাইমিংয়ে প্রবলেম হয়, তাহলে ক্যাচ উঠে যাওয়া বা এই ব্যাপারগুলো হয়ে থাকে। যদি এখানে সাইফুদ্দিনকে আমরা নামাই, তাহলে একটা ভালো বেনিফিট পাইতে পারি। যেহেতু সাইফুদ্দিনের একটু অলরাউন্ডার বেশি ভূমিকা পালন করে, তারপরে তানজিম সাকিব তো আছে, তার অ্যাগ্রেশন, তার পাওয়ার প্লেতে বলি। আমি চাইবো তাসকিনের সাথে তানজিম সাকিবকে পাওয়ার প্লেতে বল করানো হোক, এবং সেখানে মোস্তাফিজেরও একটা ওভার বাড়ানো হোক। তাহলে দেখা যাবে কি, আমাদের ওখানে যদি আমরা 4টা ওভার ঠিকভাবে, 5টা ওভার ঠিকভাবে ডেলিভার্ড করতে পারি, এবং রানটা ওইদিকে আটকাই দিতে পারি, এবং তাদের উইকনেস বরাবর বল করতে পারি, তাহলে বাংলাদেশের বলাররা অবশ্যই সফল হবে। আরও যে এদিকে সাইফুদ্দিন পর্যন্ত আসলাম। সাইফুদ্দিনের পর আমি সাইফুদ্দিনের পর আমি নাসুম আহমেদকে খেলাবো। কারণ যদি আমরা পূর্বের অ্যানালাইসিস দেখি বা পূর্বের পরিসংখ্যান দেখি, তাহলে দেখতে পারবো যে নাসুম আহমেদ বাহাতি স্পিনার, উনি আফগানিস্তান কিন্তু গত কয়েক বছর থেকেই দেখা যায় সাকিব, আগে বাংলাদেশের সাকিব ছিল, সাকিব ভোগাইতো আফগানিস্তানে, এক সাকিবই দেখা যাইত যে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ ভেসে দিত। কিন্তু এখন সাকিব না থাকার কারণে আমরা এখানে নাসুমকে দিয়ে সেটা করাইতে পারি, এবং নাসুমের অন্তর্ভুক্তি আজকে যতটা আমি মনে করছি যে এখানে কনফার্ম। তারপরে আসবে তানজিম সাকিব, মোস্তাফিজুর এবং তাসকিন। এই কয়জন নিয়ে যদি আমরা একাদশ গঠন করতে পারি, তাহলে হয়তো বা ফলাফলটা একটু বেশি ভালো আসতে পারে। কারণ আমার এখানে দেখা যাচ্ছে 4 জন পেস বলা হচ্ছে, সাইফুদ্দিন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন। তারপর অফ স্পিনার এখানে সাইফ আছে, তামিম আছে। এখানে মনে হয় না মেহেদীকে বল করানো উচিত, বা মেহেদীকে দলের অন্তর্ভুক্তি করিয়ে
তাকে আবার খেলানো হতো, যেখানে আমার একটা মেহেদির অপশন কমে যাচ্ছে। কারণ মেহেদি কিন্তু তেমন হার্ড হিটার বা হার্ড হিটিং ব্যাটসম্যান করে থাকে না, টুকটাক মানে যেটা দিয়ে আসলে আফগানিস্তানের সাথে তার যে কোয়ালিটি স্পিনের বিরুদ্ধে তার যে বল যে ঠেকাবে বা বল হচ্ছে যে গার্ড করবে, সেটা সে ঠিকভাবে করতে পারে না। সেখানে যদি আমরা একটা প্রমিনেন্ট ব্যাটার খেলাই তাহলে তো সেখানে অনেক ভালো হয়। সেখানে আমি সোহানকে যাব, সোহান এখানে খেলুক। সোহান উইকেট কিপার হিসেবেও ভালো। সোহান ম্যাচে থাকলে একটা ম্যাচের মুভমেন্ট সে ঘুরিয়ে দিতে পারে বা তার সে সামর্থ্যটা আছে। আমরা তাকে এশিয়া কাপের দল অন্তর্ভুক্ত করেছি। আজকে আমাদের ডু অর ডাই ম্যাচ, এখানে যদি আমরা তাকে না খেলাই তাহলে কবে খেলাবো? একজন ব্যাটসম্যান, একজন ফিনিশার হিসেবে তাকে খুবই দরকার দলে। এভাবে যদি আমি টিমটা গঠন করতে পারি এবং তাদের দুর্বলতা বরাবর বল করতে পারি, তাহলে হচ্ছে অবশ্যই আমরা আফগানিস্তানের বিরুদ্ধে একটা ভালো জয় নিতে পারবো। দোয়া রইল বাংলাদেশ টিমের জন্য, সবাই টিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।